শুধু ফিস কেন, আমি আপনাকে কিসও দেব। তুমি কাছে এসো। বলছি ডাক্তারবাবু আমি একটা কিসটা দিই, মুখে পা ভরে দেবো। কি করে বাবা পালাই দিই। কি গো তোমার হলো? হবে হবে করছি কিন্তু হচ্ছে না। আয় আয় করে ডাকো, দেখবে ঠিক চলে আসবে। আরে যে আশা আছে এমনিতেই আসবে। আচ্ছা বলছি তুমি কি কালকে রাতে রুটিতে কি ফেভিকল মিশিয়েছিলে নাকি? এখন হচ্ছে না কেন, তোমার ট্রেন কি টিকিয়াপাড়া আটকে গেছে নাকি? কখন থেকে হাওড়াতে ঢুকবো করেও ঢুকতে আর পারছে না, তাড়াতাড়ি বেরো না। আরে ট্রেন টিকিয়াপাড়ায় থাকলে তুমি তো নিশ্চিত হতাম যেটা হাওড়ায় ঢুকবে, কিন্তু এখন যা মনে হচ্ছে আমি টিকিয়াপাড়াতেও পৌঁছতে পারবো না। মানে এদিকে তো আমার ট্রেন এক্সপ্রেসের মতো এগিয়ে আসছে, বেশি দেরি করলে কিন্তু থ্রু ট্রেনের মতন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবো, আর তখন কিন্তু তোমাকে পয়সা করতে হবে। কি বলছিস শোনো না, বলছি একবার গলা ডাক্তারকে ডাকবে। মানে আমি এই অবস্থায় এখন ডাক্তার ডাকতে যাব? বলছি একটু যাও না গো সোনা, মাঝপথে যে আটকে গেছে। কেন, গলা ডাক্তার কি ছুরি কাঁচি ঢুকিয়ে তোমার হাগাকে কাঁচিতে কেটে কেটে বের করবে? গলা ডাক্তার সব পারে। বলেন কি? গলা ডাক্তারকে দেখলে আমার সব সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা লোককে বিয়ে করেছি বটে, নিজে তো শান্তিতে হাঁকতেও পারে না আর আমাকেও হাঁকতে দেয় না। ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। আর রাস্তায় যদি আমার ট্রেন ছেড়ে দেয় তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা করে দিয়ে আসতে হবে। আমি সব করে দেবো সোনা, কিন্তু এদিকে যে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। কিরে তোর কি সমস্যা? ডাক্তারবাবু সামনে আমার পরীক্ষা। আচ্ছা আমি কি করব? তোরে কি আমি পরীক্ষা দিয়ে আসবো? তোর ডাক্তার না, মাস্টারের দরকার। আরে না না, পরীক্ষা কিভাবে দেবো কিছু বুঝতে পারছি না। কেন? যেমন করে পরীক্ষা দেয় খাতায় পেন দিয়ে লিখে। আরে না না, সেটা না। তোর সমস্যাটা কি বলতো? তোকে কি আমি সাজেশন দেবো নাকি? না না ডাক্তারবাবু, আমার একটাই সমস্যা, রাত্রেবেলা আমি যা পড়া মুখস্থ করে ঘুমাচ্ছি সকালে উঠে সব ভুলে যাচ্ছি। কিছু একটা করুন ডাক্তারবাবু, আপনি আমার শেষ ভরসা, কিছু একটা করুন ডাক্তারবাবু। দাঁড়া ভাবতে দে তোকে কি ওষুধ দেয়া যায়। ইয়েস, পেয়ে গেছি, তোর ওষুধ পেয়ে গেছি। তোর সমস্যাটা কি ছিল বলতো? এতক্ষণ তো আমি ভুলে যাচ্ছিলাম, এখন তো আপনিও ভুলে যাচ্ছেন। মনে পড়েছে মনে পড়েছে, তুই ঘুমলে সব ভুলে যাচ্ছিস তাই তো? না তোকে একটা নাম্বার দিচ্ছি, নোট করে নে। কি ডাক্তারবাবু, আপনি নাম্বার দেবেন, ওষুধ দেবেন না? আরে ওই নাম্বারটাই তোর ওষুধ। নাম্বারটাই ওষুধ? বলেন কি? বাপের জন্য সালা এরকম ডাক্তার দেখিনি, কিন্তু কার নাম্বার দেবেন ডাক্তারবাবু? আরে গার্লস স্কুলের একটা মেয়ে কালকেই আমার কাছে এসেছিল, নাম্বারটা নিয়ে রে, কাজে লাগবে। কিন্তু ওর নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবু কি করবো? আরে বাবা প্রেম করবি, রাত জেগে ফোন করবি, আর ফোন করলে ঘুম আসবে না, আর না ঘুমালে তো তোর পড়া মুখস্থ থাকবে। কি কেমন দিলাম? সত্যিই তো ডাক্তারবাবু, আপনি ডাক্তার নন, আপনি সাক্ষাৎ ভগবান। আমি যে সেই ডাক্তার নয় রে, আমি এলাম গোজা ডাক্তার, বালের ডাক্তার। আমার ক্ষমতা সাংঘাতিক। দে দে এবার ডল ফিস দে। ডবল ফিস? ডবল ফিস কেন? ডল ফিস মানে একসাথে দুটো কাজ হয়ে গেল, ওরাও মুখস্থ থাকবে, সাথে একটা প্রেমিকাও পেয়ে গেলি, শুধু তোকে পটি নিতে হবে ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাক ওদিকে সকালে ডবল বউনি, দিনটা মানে ভালো যাবে। ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন, আমাদের বাড়িতে যেতে হবে। কেন, তোমার কিছু হয়েছে? আরে আমার নয়, আমার বরের হয়েছে। কি হয়েছে তোমার বরে? অত কথা বলতে পারবো না, তাড়াতাড়ি চলুন আপনি। এই সকাল থেকে বাথরুমে ঢুকেও বসে আছে, ও যদি না বেরোয় এবার আমারই কিন্তু বেরিয়ে যাবে। ছিটকিনি আটকে গেছে? তাহলে কাঠ মিস্ত্রিকে ডাকো, আমি তো ডাক্তার। আরে ছিটকিনি নয়, ওর মাঝপথে হাগা আটকে গেছে, আপনাকেই যেতে হবে ডাক্তারবাবু। হাতুড়ি ডাক্তার বলে কি আমার একদম মান সম্মান নেই? জুতো সেলাই থেকে চণ্ডীবাদ পর্যন্ত কি করতে হবে নাকি? বাড়িতে গেলে আমার 3 ডবল ফিস চাই। আরে শুধু ফিস কেন, আমি আপনাকে কিসও দেব। চলুন না তাড়াতাড়ি ডাক্তারবাবু, পেটের ভেতরে মেঘ ডাকছে, যখন তখন বজ্রপাত হয়ে যাবে। না 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 না, তুমি তাড়াতাড়ি চলো। তুমি কোথায় কি এখানে হেগে জাবি ভাবি ফেলবে? আমাকে পরিষ্কার করতে হবে।
আসছে না যাচ্ছে। তাহলে তুমি ওখানে বসে বসে কি করছো? বেরিয়ে আসো। কি করে বেরোবো ডাক্তার বাবু? যতক্ষণ না হাগাটা হচ্ছে ততক্ষণ তো শান্তি পাচ্ছি না। তাহলে ওখানে বসে বসে হারাম যেটা গু খা। খাবে কি করে, ওর তো বেরোচ্ছেই না। এই আমাকে ক্লিয়ার করে বলো তো যে তোমার প্রবলেমটা কোথায়? ডাক্তার বাবু, আমি ভোর 5টায় অ্যালার্ম দিয়েছিলাম। अच्छा তারপরে ঘুম থেকে উঠে দেখি পেটটা আমার গুড়গুড় করছে। ठीक है আমি এক গ্লাস জল খেয়ে বারান্দায় পায়চারি করতে লাগলাম। আরে ধুর মশাই, আমি কি এখানে ইতিহাস পরীক্ষা দিতে এসেছি নাকি? মালটা কোথায় আটকে আছে সেটা বলো। আরে ডাক্তার বাবু, আমি তো ওই একটা জায়গায় গিয়ে পায়খানা করি আর সেইখানেই তো আটকে গেছে। আজ সব বুঝে গেছি, তুমি গামছাটা পরে বেরিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ডাক্তার বাবু, আমাকে তাড়াতাড়ি একটা ওষুধ দিন। আমার হাগা না হলে আমি পাগল হয়ে যাবো। একটা কাগজ পাওয়া যাবে? না না, কাগজ আনলে কি পরিষ্কার করবে? আরে দূর, ওই পাশে জীবন বেরিয়ে যাচ্ছে আর এই পাশে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। কাগজ দিতে হবে না, তুমি কাছে এসো। কেন? কি দুষ্ট ডাক্তার আপনি, আসলে টানছেন কেন? আরে আঁচলটা দিয়ে সুস্থি দেবো বলেই টানছি। যত সব। আমার এদিকে পায়খানা আটকে গেছে আর আপনি ওষুধ না আমাকে সুস্থি দেবেন? আরে এইটাই তো আমার ওষুধ। মানে মানে এবার বুঝতে পারবি। আচ্ছা। কি আরাম। কি ওষুধটা কাজ করছে তো? এই না হলে গজা ডাক্তার। আপনি ডাক্তার বাবু নন, আপনি সাক্ষাৎ ভগবান। বেশি আদিক্ষেতা না করে ফিসটা দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করো। বলেন কি? কিস? আর কিসটা কে দিবে? সব কি ভুলে গেলে? কিস? আরে হ্যাঁ, ফিসের সাথে তো কিসের কথা বলে এনেছি, নাহলে আমি স্কুল নাকি? হ্যাঁ নয়, হ্যাঁ তাড়াতাড়ি দাও। এই তুমি পায়খানা যাও, আমি ডাক্তারবাবুকে ফিস আর কিসটা দুটোই দিচ্ছি। বলছি ডাক্তারবাবু, আমাকে কিসটা দিই, মুখে পা ভরে দেবো। ওরে বাবা, পালাই রে। এটা কি হলো? ম্যাচ ড্র হয়ে গেল, চলো একসাথে পরিষ্কার করে ফেলি। চলো চলো। ডাক্তারবাবু নাম্বারটা প্লিজ। আমার হাগা আটকে গেছে ডাক্তারবাবু, হাগা আটকে গেছে। চুপ 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 চুপ, ভিডিও শেষ। ওই দেখো ক্যামেরা। সো হে গাইস, এটা আমাদের নতুন চ্যানেল আর নতুন চ্যানেলে নতুন ভিডিও আর প্রতি সপ্তাহে এবার থেকে নতুন করে পেট ফাটানা হাসি দেখতে হবে তোমরা। আর হ্যাঁ, আরেকটা কথা, আগের চ্যানেলে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, ঠিক সেইভাবেই এই চ্যানেলটাতেও সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা চাই। আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, কোন কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখে কতটা মজা লেগেছে নিশ্চয়ই জানিও। তো আজকের জন্য সব বন্ধুদের টাটা।